প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, যমুনায় বৈঠক, ফেব্রুয়ারিতেই নির্বাচন, 3 দলকে প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধর, শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ। দৈনিক যুগান্তর, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন, বিকল্প ভাবলে গভীর বিপদ। চবি, শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, গ্রামবাসীর আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। দৈনিক সমকাল, শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে আহত 1.5 শতাধিক। 47তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিকে রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে। স্নায়ু চাপে ভুগছে কি বিএনপি? কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই, বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। বাংলাদেশ প্রতিদিন, স্বস্তির সঙ্গে আছে শঙ্কাও, 48 বছরে বিএনপি, রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়। মানব জমিনের শিরোনাম, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে, সরকার কিভাবে নির্বাচন করবে শঙ্কা জামায়াতের, জাপানি নিষিদ্ধের দাবি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। খবরের কাগজ, চবি রণক্ষেত্র, কয়েকশো আহত, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সংকট কাটিয়ে স্বস্তির পথে বিএনপি। আমার দেশ, জাপান নিষিদ্ধের দাবি জামায়াত ও এনসিপির, বিএনপির না। ইনকিলাবের শিরোনাম, ভারত থেকে গরু আমদানি, হুমকিতে দেশীয় ডেইরি শিল্প। দৈনিক করতোয়া, নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক, 47 বছরে বিএনপি। রূপালী বাংলাদেশ, 3 দলকে স্পষ্ট বার্তা, ফেব্রুয়ারিতেই নির্বাচন। আলোকিত বাংলাদেশ, জোট নিয়ে জামায়াত এনসিপির শঙ্কা, সমস্যা দেখছে না বিএনপি, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। আপনি শিরোনাম শুনলেন। আজকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা আলোচনা করব, কিন্তু তার আগে প্রধান উপদেষ্টার সাথে 3 দলের যে বৈঠক হলো সেটার দিকে সারা দেশবাসী তাকিয়েছিল। কি হচ্ছে? স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন হবে, কিন্তু যুগান্তরের শিরোনাম হয়েছে বিকল্প ভাবলেই গভীর বিপদ। হ্যাঁ, এই বক্তব্যটা এসছে পরে যখন প্রেস সচিব বক্তব্য দেন, যে ওভারঅল বক্তব্য, প্রতিটি দল তো আলোচনা থেকে বেরিয়ে এসে তাদের বক্তব্যগুলো দিয়েছে। ওভারঅল বক্তব্যটা দিয়েছেন হচ্ছে প্রেস সচিব, যেখানে তিনি বলেছেন যে স্পষ্টভাবে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে আপনারা যদি কোনো বিকল্প চিন্তা করেন নির্বাচন বাদ দিয়ে, রাইট, এটা কিন্তু বিপজ্জনক হবে, এবং সেই বিপজ্জনকটা কী পর্যায়ে যাবে এটা সহজেই অনুমেয়। তো গতকালকে যে সারা যারা রাজনৈতিকভাবে সচেতন এবং সাধারণ দেশবাসী খুব আগ্রহের সাথে লক্ষ্য করছিল যে এটা কি হচ্ছে, এখানে মিটিংটার কি ফলাফল হতে পারে। অনেকে ভেবেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য হয়তো তারা ওখানে গেছেন, কারণ ঘটনাটা ঘটেছে কিন্তু ভিপি নুরের উপর আঘাতের পরেই এই মিটিংটা ডাকা হয়েছে। স্বভাবতভাবেই সকলে ভেবেছিলেন যে এটা নিয়ে হয়তো আলোচনাটা হবে, এবং একটা স্ট্রং রিজেনমেন্ট ছিল জাতীয় পার্টির বিরুদ্ধে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কি না হয়। কারণ আপনি দেখেন আওয়ামী লীগের কার্যক্রমও কিন্তু ঠিক এইভাবেই নিষিদ্ধ করা হয়েছিল, একটা পরিস্থিতি তৈরি করে। তো জাতীয় পার্টির ব্যাপারেও এরকম অনেকে চিন্তাভাবনা করছিল, কিন্তু ফখরুল আলম সাহেব তো কালকে আলমগীর সাহেব বেরিয়ে বলে দিয়েছেন যে জাতীয় পার্টির ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এবং অন্যান্য যেই বক্তব্যগুলো ওনারা দিয়েছেন, আপনার কি নায়েব যিনি আছেন জামায়াতের নায়েব তাহের সাহেব, উনিও বলেছেন না, যেমন ধরেন আপনি যে প্রসঙ্গটা তুলছেন, যেমন সরকার কিভাবে নির্বাচন করবে শঙ্কা জামায়াতের, এবং জাপান নিষিদ্ধের দাবি, গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। তাহলে এই যে প্রধান উপদেষ্টার স্পষ্ট কথা যেটা গতকাল তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখন যদি এই যে নানা ধরনের দাবি দেওয়া বা এই বিষয়গুলো উঠে আসে তাহলে কি দাঁড়াবে? এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে যেহেতু এরা এতদিন ধরে একটা ধোপে টিকবে না, কারণ এতদিন ধরে ওরা তো একটা পারসেপশন দিয়ে আসছিল যে আমরা স্ট্রং আছি, জামাত বলুন এনসিপি বলুন,
তো সেটা এই ধরনের একটা বক্তব্য তাদের রাখতেই হয়, মাঠের মধ্যে তাদের থাকতে হবে যে না আমরা তো দেখা করেছি ঠিকই, আলাপ আলোচনা করেছি ঠিকই, কিন্তু আমরা আমাদের দাবিতে অনড়। এখন এই দাবিতে অনড় থাকলেই তো হবে না। স্পষ্ট তো উনি বলে দিয়েছেন, চিফ অ্যাডভাইজার বলে দিয়েছেন যে আপনারা যদি অন্য কোনো কিছু চিন্তা করেন, বিকল্প চিন্তা করেন, তাহলে জাতির জন্য দুর্ভোগ হবে, দেশের জন্য বিপদ ভয়ঙ্কর হবে। এবং উনি অল্প কথা বলেন, আপনি খেয়াল করবেন যে চিফ অ্যাডভাইজার অল্প কথা বলেন, কিন্তু যে কথাগুলো বলেছেন এটা কিন্তু অত্যন্ত মানে ইয়েভাবে নিতে হবে, মানে খুব গুরুত্বের সাথে এটা বিবেচনা করতে হবে যে উনি কেন বলেছেন। এবং সেই দিন থেকে যে উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, ওখান থেকে কিন্তু উনি এক পা সরে দাঁড়াননি। এবং গতকালকে বোধহয় এই তিন রাষ্ট্রপ্রধান হিসেবে যখন বলেন তখন তো সরার কথাও না, সরার কথা না, অবশ্যই না। কারণ উনি যদি এইভাবে সরে যান তাহলে কারো চাপে তাহলে তো লোকে ভাববে যে উনি কি বললেন বা উনি আমাদের কেন কথা দেন। এবং ওনার বক্তব্যটা কিন্তু এসেছিল, আপনি খেয়াল করেন, জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে যাতা না, কোথাও একটা যে বক্তৃতা করলেন বা বললেন সেটা না। আপনাকে জাস্ট পরিস্থিতিটা উল্লেখ করি। যে সময় গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন, তার আগে নুরুল ইসলাম নূর সাহেবকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, অনাকাঙ্ক্ষিত এবং এটা খুব বিস্ময়কর না, খুব আতঙ্কজনক। সরকার থেকেও আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন যে এই দায় সরকারকে নিতে হবে। তো এটাও একটা প্রশ্ন আসে, উনি তো সরকারে আছেন, তাহলে দায়টা কার? একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আবার দুটি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয়ে যেটা নির্বাচন হবে সেই বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সাথে যে সংঘর্ষ হলো, আজকে পত্রপত্রিকায় আপনি নিশ্চয়ই শিরোনাম দেখেছেন এবং ছবিও দেখেছেন, মারমুখী সংঘর্ষ। একই সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটা পরিস্থিতি, অরাজক এবং হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই যে নির্বাচন এলে নির্বাচনী পরিবেশের সাথে এই পরিবেশগুলো কি বলে? এখন মানে আমি যদি আমার আশঙ্কা থেকে বলি, সেটা হচ্ছে আপনি তো জানেন যে কারা কারা চাচ্ছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। তো এই ধরনের কোনো কাজ করে যদি নির্বাচনটা না, এই যে আপনি বলছেন যে কারা চাচ্ছে নির্বাচনটা পিছিয়ে যাক, স্পষ্টতই মোটা দাগে যারা অনেকেই বলবার চেষ্টা করছেন যে এটা ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সেই ঘটনা ঘটাচ্ছে। আগের সরকারের আমলে যেটা হতো যে কোনো কিছু হলেও ওই সরকার বলতেন জামাত শিবির এই ঘটনা ঘটাচ্ছে, এখন কিছু হলে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের লোকজন ঘটাচ্ছে। তাহলে আদৌ কে ঘটাচ্ছে? আদৌ এখন যেমন ধরুন যেটা এসছে, আপনি যেটা বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়েই তো ছাত্রলীগের কথা বলা হয়েছে, এখানে কিন্তু গ্রামবাসীদের সাথে, এবং ওখানে ভাইস চ্যান্সেলর যিনি কান্না বিজড়িত কণ্ঠে ছাত্রলীগকে দোষারোপ করে, নিষিদ্ধ ছাত্রলীগকে দোষারোপ করে বলেছেন যে তারা এই ঘটনা ঘটিয়েছে। এইটা আসলে তারা গ্রামবাসীদের বিপক্ষে তো যেতে পারে না। ঘটনাটা ঘটেছে কিন্তু গ্রামবাসীদেরকে নিয়ে। আপনি জানেন যে বিগত ইতিহাসগুলি লক্ষ্য করেন, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, তখনও দেখেছি চিটাগং ইউনিভার্সিটিতে এই গণ্ডগোলগুলো হতো, এবং মূলত গণ্ডগোলগুলো হতো ওই গ্রামের লোকজনকে দিয়েই। এর ভিতর দিয়ে হয়তো ইউনিভার্সিটি যাওয়ার সময় হয়তো কারো বাড়ির ভিতর দিয়ে যাচ্ছে। মানে আপনি তো জানেন যে আগে গ্রামেরগুলো তো তাই ছিল, তাই না? এক বাড়ির পাশ দিয়ে রাস্তা, অমুক পাশ দিয়ে। তো তারপরে পাল্টা ধাওয়া যখন হতো, গ্রামে তারা চলে আসতো, তখন গ্রামের লোকগুলো এবং আরো আলোচনা উঠছে এটা মাননীয় প্রধান উপদেষ্টার গ্রাম, জোবরা গ্রাম, এই জন্য নানা ধরনের কথা উঠতে পারে। কিন্তু ওই আপনি যেটা বলেছেন আগে যে মানে কিছু হলেই নন্দলালের মানে নন্দলালটাকে, হ্যাঁ নন্দলালটাকে, এখন ওই ছাত্রলীগ ছিল, এখন হচ্ছে ছাত্রলীগ, এর আগে ছিল জামাত বিএনপি, এটা হতেই থাকবে। এই ব্লেম গেমটা আমাদের যে রাজনীতিতে প্রবেশ করেছে, এটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমরা কিন্তু দেখেন এতটি বছর হয়ে গেল, বাংলাদেশে 54 বছর হয়ে গেল, আমরা কি কোনো দিকে এগোতে পেরেছি? না রাজনীতিতে, না সংস্কৃতিতে, না শিক্ষায়, না দীক্ষায়, কোনো জায়গায় তো আমাদের, হ্যাঁ কিছু কিছু যেগুলো জায়গা আছে যেগুলো তো হয়েছে, সেগুলোতে আপনার আমার অবদান নেই, কৃষকদের অবদান আছে, খাদ্য সায়েন্টিস্টদের অবদান আছে, তারা বিভিন্ন ধরনের চাল তৈরি করেছে, তাই না? অন্যান্য কিন্তু আমরা রাজনীতি মানে যারা রাজনীতি চিন্তা ভাবনা করি, দেশ নিয়ে যারা ভাবেন,
তারা কি করেছেন, কোন জায়গায় আছেন বলেন? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এখন তো যেটা দেখা যাচ্ছে যে নির্বাচনী পরিবেশটা তখনই সুন্দর হবে, শ্রেষ্ঠ নির্বাচন হবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এই সময়ে গত 7 দিনে যে ধরনের মব সৃষ্টি করা হয়েছে এবং যেভাবে মানুষকে নিগড়ে, বিশেষ করে নূরের ঘটনাটা যেভাবে ঘটেছে, সব কিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকেও মাননীয় একজন উপদেষ্টা যখন বলছেন যে এটা সরকারকে দায় নিতে হবে, তাহলে পরিস্থিতিটা তো মনে হয় কি অনুকূলে থাকছে? অনুকূলে থাকছে না। আপনি দেখেন আর্মির থেকে বেশ দুবার বলা হয়েছিল যে মবকে ইয়ে করা হবে না। আপনার মনে থাকার কথা, রংপুরে একটা গণ্ডগোল ঘটেছিল, সেখানে এনসিপির কিছু ছেলেপেলেরা গিয়েছিল এবং ওখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা সহ্য করা হবে না, এবং তারপর তারা সকলে ফিরে গেছে। ঢাকাতে দুবার এটা নিয়ে বলা হয়েছে, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে পরশুদিনে যে ঘটনাটা ঘটেছে ভিপি নুরের ওখানে, এটা তো একটা মব সৃষ্টি, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনরা এটাকে দমন করার চেষ্টা করেছে। দমন করতে যেটা হওয়া সেটাই হয়েছে, এবং এটা আমার কাছে, আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা ওয়ার্নিং চলে আসলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর থেকে যে তোমরা আগামীতে যদি এই ধরনের কাজ করো তাহলে পরিস্থিতি এরকম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চুপচাপ বসে থাকবো না, কারণ আর্মিরাও আপনি যেটা বললেন যে এটা একটা সুস্পষ্ট বার্তা হতে পারে, কিন্তু কোনো মবের ক্ষেত্রে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নিশ্চুপ, ঘটনা ঘটে অনেক পরে সেখানে যাচ্ছে, আবার কোনো ঘটনার ক্ষেত্রে খুব দ্রুত অ্যাকশন নিচ্ছে। মানে ব্যাপারটা যদি এরকম দেখা যেত না সব ঘটনার সমান তালে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটা তো হচ্ছে না। সেটা হচ্ছে না। এখন এর ভিতরে কারা মানে গুটি চালছে সেটা তো বোঝার উপায় নেই। হ্যাঁ, বোঝার উপায় নেই। তবে সরকারের যেটা সার্জিস না, আসিফ ভুঁইয়া যেটা বলেছেন সেটাতে উনি তো নিজের উপরই ব্লেমটা নিয়েছেন যে সরকারকে দায় এড়াতে পারে না। উনি একটা সরকারের অংশ, উনিও তো দায় এড়াতে পারেন না। ফলে হচ্ছে যে আমরা এই সরকার যদি, এবং উনি কথা বলেছেন গত 15 বছরে আওয়ামী লীগের সরকারের সময়ও নূরের উপর এরকম ঘটনা ঘটে, তার উপর আক্রমণ হয়েছে বেশ কয়েকবার, কিন্তু এরকম নৃশংসতা হয়নি। তো এটা কি আওয়ামী লীগের পক্ষে গেল কিনা বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে নৃশংসতা সেটা সে যে আমলেই ঘটুক না কেন অবশ্যই কাম্য না। এবং যেখানে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সমস্ত জাতি তাকিয়ে রয়েছে ফেব্রুয়ারির দিকে, মানে প্রতিটি ক্ষণ আমরা অপেক্ষা করছি কবে ফেব্রুয়ারি আসবে, কবে নির্বাচন হবে। তো আমার কাছে মনে হয় যে এখনো সময় আছে, যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, গুটি চালার চেষ্টা করছেন, তারা বোধহয় একটু সংযত হওয়া উচিত। সংযত হয়ে এমন একটা পর্যায়ে আসুক যাতে লোকে, আপনি যেভাবে বললেন যে যারা গুটি চালাচালি করছে তারা যেন একটু সংযত হওয়া উচিত, পরিস্থিতিকে তাই বলে বাবারা তোরা সংযত হয়ে যা, আমি সংযত হয়ে যাব না। এটা তো ধরেন যে আমরা ওয়েল উইশ করতে পারি, তাই না? আপনারা, আমি আপনার এখানে বসে আমরা কি করতে পারি? আমরা উইশ করতে পারি, বলতে পারি যে এটা হলে ভালো হয়, এটা হওয়া উচিত। আমরা তো আর কার উপর চাপিয়ে দিতে পারি না, চাপিয়ে দেওয়ার ক্ষমতাও আমাদের কাছে নেই। আমরা চাবো যাতে দেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, লোকজনের মধ্যে শান্তি ফিরে আসে, আস্থা ফিরে আসে। এটা তো সেদিনকার যে ঘটনাটা ঘটেছে তো ভয়াবহ ঘটনা। নূর একবার গেল, যে ফিরে যে আবার মশাল নিয়ে গেল, তারপরে আক্রমণগুলো হলো। সে যখন শুনেছি সে তখন ব্রিফিং করার জন্য দাঁড়িয়েছিল কি হয়েছে না হয়েছে। তো হয় কি যে আপনারা সাংবাদিকতারা হয়তো কিছুটা বুঝি, কিন্তু যারা দেশবাসী, যারা সংবাদপত্রের সাথে জড়িত না, তারা তো এটাকে ভয়ঙ্করভাবে চিন্তা করে যে এটা কী হচ্ছে দেশে, তাই না? যারা ঢাকার বাইরে থাকে তাদের অবস্থা চিন্তা করেন, তারা অনেক দূরে। তবে টেলিভিশনে যে ভয়াবহ চিত্রগুলো দেখা যাচ্ছে, লাঠি মারামারি, এই নূরের উপর যে হামলার ঘটনাটা টেলিভিশনে এখন দেখানো হচ্ছে, যেটা যে মানে একেবারে স্ট্রিম পর্যায়ে, যেটা এটা একজন রাজনীতিবিদের উপরে এরকমভাবে নৃশংস হামলার ঘটনা আমার সাংবাদিকতা জীবনে আমি খুব কম দেখেছি। আমরা একটু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বলতে চাই। 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। দৈনিক সমকালের শিরোনাম হয়েছে বিএনপিকে রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে। ডক্টর মাহবুবুল্লাহর সাক্ষাৎকার ভিত্তিক একটি লেখা, এবং আরেকটি লেখা ছাপা হয়েছে, স্নায়ুচাপে ভুগছে বিএনপি। আদৌ কি স্নায়ুচাপে ভুগছে? এখন দেখেন, এই মানে বিএনপির উপর তো একটা চাপ আছে, তাই না? এখন যারা এই নির্বাচনের মুখী হয়েছে, এনসিপি এবং জামাত,
তারা তো বলেই দিয়েছে, একদম ওপেনলি বলেছে যে এই সরকার একটি দলের সাথে সমঝোতা করে নির্বাচনে যাচ্ছে, এবং এই সমঝোতা কোথায় হয়েছে? লন্ডনে হয়েছে। তো একটা স্নায়ু চাপ আছে না যে ইফ এনিথিং গোজ রং, তাহলে ধরা হয় যে বিএনপি এটা করছে। এখন বিএনপির এই চাপটা তো রয়েছে। আবার আমাদের যে চিফ উপদেষ্টা যিনি লন্ডনে গিয়েছিলেন, উনি তো আলোচনা করেছেন, তার সেখানে কয়েকজন রাষ্ট্রদূতও দেখা করেছেন, তার সাথে আলাপ করেছেন। এই চাপগুলো যেগুলো আছে, আপনি দেখা করেছে তারেক রহমানের সাথে, তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, এবং সম্ভবত তারা কি আলোচনা করেন? নির্বাচন ছাড়াতে কোনো কিছু আলোচনা করেননি। অবশ্যই। তো সেই নির্বাচন নিয়ে আলোচনা করাতে মানে সকলেই চাইছে, ইভেন যারা বিদেশি, যারা আমাদের দেশে অবস্থান করছেন বিভিন্ন রাষ্ট্রগুলো, তারাও চাইছেন যে একটি নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের মুখ্য কিন্তু দেখেন, মুখ্য সকলেই ভেবে ধরে নিয়েছে বিএনপিকে, কারণ সকলেই ভাবছে যে নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি জিতে যাবে। এখন এই বিএনপির উপরে স্নায়ু চাপটা কিন্তু সেই কারণেই বেশি, যে বিএনপি কি করছে না করছে। আপনি তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করে থাকেন, উনি কিন্তু প্রতিটি বক্তব্যে সংযত থাকার কথা বলেছেন, শান্ত থাকার কথা বলেছেন, পার্টির অ্যাক্টিভিটিস যেগুলো আছে তাদের 31 দফা সেটা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। তো সেই জিনিসগুলি যদি তারা ঠিকমতো পালন করতে পারে তাহলে তো ঠিক আছে। মাহবুবুল্লাহ সাহেবের কিন্তু একটু ওনার বক্তব্যে একটু উনি কিন্তু করেছেন যে আসলে বিএনপি বিরুদ্ধে যে কিছু অভিযোগ আছে, যে তারা বিভিন্ন জায়গায় কিছু অশান্তি হচ্ছে, যে জায়গা দখল হচ্ছে, অমুক হচ্ছে, এটার তো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অভিযোগ আমি জানি না কতদূর সত্য। এখন সেটার প্রতি কিন্তু উনি ওনার লেখায় ইঙ্গিত করেছেন, এবং সেই জন্য বলছে তাদের অবস্থানটাকে ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ছাত্র সংসদ নির্বাচনের কথা তুলেছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি হলো, সেখানেও তো নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ জোরে সোরে এই প্রচারণা চলছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার একটু পরিস্থিতি অন্যরকম দেখা গেল। তো সব কিছু মিলিয়ে এই নির্বাচনটার উপরে কিন্তু জাতীয় নির্বাচনের ভালো মন্দ, আশা ভরসা বা জোরছে চলো, ওই বিষয়টা নির্ভর হবে। অনেকে তো বলেন যে এই যে নির্বাচনগুলো হবে ছাত্র হল, মানে ডাকসু, রাকসু, জাকসু, এই সমস্তগুলো, এটা হচ্ছে একটা টেস্ট হবে, লিটমাস টেস্ট ফর দি জাতীয় নির্বাচনের। সেটা হবে কিনা জানি না, কিন্তু তারপরেও মনে হয় যে সরকার কিভাবে যদিও সরকার এখানে ইনভলভ নয় নির্বাচনের ব্যাপারে, এই নির্বাচন তো ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তৈরি করবে। ঢাকা ইউনিভার্সিটিতে আর্মির কথা বলা হয়েছিল যে সামরিক বাহিনী আসবে, তারা তো না করে দিয়েছে, যে না, এই পরিবেশিত হয়নি। এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে যে যদি ছাত্র সংসদের নির্বাচনে যদি আর্মিকে আনতে হলে দেশে, তাহলে নির্বাচনে কাদেরকে আনতে হবে? তো এই নির্বাচনগুলো তো ঢাকার ইউনিভার্সিটির এখন পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করছি যে বেশ সৌহার্দ্যপূর্ণভাবে তারা চালিয়ে যাচ্ছে তাদের ক্যাম্পেইনগুলো। রাজশাহীতে বোধহয় ওরা একটু সময় চেয়েছিল বলে তারা একটু পিছিয়ে দিয়েছে, বাট এখন আবার নর্মাল আছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, যে এটা তো এই পরিস্থিতিটা কিন্তু মাঝে মাঝেই হয়েছে। আমি একটু আগে গ্রামবাসীর সাথে এটা হয়েছে, কিন্তু একটি ছাত্রীকে তারা মেরেছে, এটার অজুহাতে এই গণ্ডগোলটা হচ্ছে। হল ছেড়ে বলা হচ্ছে 144 ধারা জারি আছে আজ রাত 12টা পর্যন্ত। তো পরিস্থিতি মানে ভাইস চ্যান্সেলর সাহেব আপনি যেটা বললেন যে প্রো ভাইস চ্যান্সেলর উনি কেঁদে দিয়েছেন, 200-র উপর লোকজন আহত হয়েছে এটা, এবং ছাত্রলীগ এটা করেছে। এই সমস্ত কিছু মিলিয়ে মানে আসলে একটা ঘোলাটে পরিবেশ চিটাগংয়ের ব্যাপারে, বাট আদারওয়াইজ অন্য দুটো ইউনিভার্সিটি তো আমার কাছে মনে হয় ঠিকই আছে। দেখা যাক সামনের পরিস্থিতি কি হয়, অপেক্ষা করি। অবশ্যই সুন্দর একটা ভোরের অপেক্ষায় সবাই থাকবেন। নেদারল্যান্ডের সাথে প্রথম খেলায় বাংলাদেশ জিতে গেল, খুব ভালোভাবে জিতেছে, এবং দাপটের সাথে বলা হচ্ছিল যে দাপটের সাথে উড়িয়ে দিল, বলছেন যে সমমনা দলের সাথে জিতেছে। কেউ বলছে আজকে খেলা কি, আজকে খেলা আমার কাছে মানে আমি কিছুটা খেলা দিয়ে দেখেছি, বাংলাদেশের ব্যাটিংটা দেখেছি, আগে দেখতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জেতার সম্ভাবনা খুব বেশি, সিরিজ জেতার সম্ভাবনা খুব বেশি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, একদম শেষে ক্রিকেটের জয় অনেক অনেক আনন্দের, এবং ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।